লেবাননের সাথে যুদ্ধে জড়িয়ে অথই সাগরে ইসরায়েল, জরুরি অবস্থা জারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজাতে হামাসের সাথে এখনও যুদ্ধের কোনো কুল কিনারা করতে পারছে না ইসরায়েল। তারা কি থেমে গেছে নাকি যুদ্ধ চলতেই থাকবে? রক্তের প্লাবন কখনো বৃথা যায় না। হামাস ও গাজাবাসী যেভাবে শহীদ হচ্ছেন তাতে বোঝা যায় একটা ঈর্ষণীয় বিজয় অপেক্ষা করছে ফিলিস্তিনের জন্য। নিরাশাবাদীরা অবশ্য এত সময় ধরে অপেক্ষা করতে রাজি থাকে না। তারা যুদ্ধের পরিণতি উল্লেখ করে দেন, বলতে চান ইসরায়েল যুদ্ধটাকে নিয়ে খেলছে। কিন্তু গভীর বিশ্লেষণে স্পষ্ট বোঝা যায় নির্যাতিত গাজাবাসী ও হামাসের জয় সুনিশ্চিত। ইসরায়েল তাদের দম্ভ জারি রাখতে এখন শুধু গাজাবাসীর সাথে যুদ্ধে লিপ্ত নয়, বরং সরাসরি দেশ থেকে দেশে যুদ্ধ ও সংঘাতে লিপ্ত হচ্ছে। হামাসকে সহায়তাকারী গোষ্ঠী হিজবুল্লাহকে শায়েস্তা করতে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহের ঊর্ধ্বতন নেতাদের হত্যা করছে তারা। কিন্তু এই হত্যাযজ্ঞের কারণে হিজবুল্লাহ যে আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে তা তাদের জানা থাকলেও শুধু গোয়ার্তুমি করে অস্ত্র, রসদ, অর্থ, প্রাণ ও সময় নষ্ট করছে তারা। অবশ্য যে কোনো দেশের চূড়ান্ত বিলয় বা বিনাশের জন্য এই গোয়ার্তুমিটা দরকার আছে। ইসরায়েল সে পথেই হাঁটছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে গত বছরের ৮ অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ হয়ে আসছে। তখন থেকেই আশঙ্কা ছিল যে যুদ্ধটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন টানাটানি দেখা দেয়। বিশেষ করে গত মাসে লেবাননের রাজধানীতে হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম নেতা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে। এরই মধ্যে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। এর জন্য ইসরায়েলকে দায়ী করে হামলার প্রস্তুতি নেয় ইরান। এতে আঞ্চলিক সর্বাত্মক যুদ্ধের ভয় আরও বেড়ে যায়। যাই হোক, লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার 25 আগস্ট প্রায় 100 ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। যদিও সংখ্যাটি নিয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেতানিয়াহুর বাহিনী দেয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তাদের যুদ্ধ বিমানগুলো হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আগাম হামলা চালিয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই তারা আগাম হামলা চালিয়ে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করে দিয়েছেন। এরপরই ইসরায়েলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েল জুড়ে 48 ঘন্টার জন্য জারি করা হয় জরুরি অবস্থা। বর্তমানে লেবানন ইসরায়েল জুড়ে তীব্র যুদ্ধাবস্থা বিরাজ করছে। আল জাজিরার এক বিশ্লেষণ বলছে, ইসরায়েলের ওপর রোববারের হামলা হিজবুল্লাহর একটি বৃহৎ আকারের ইসরায়েলি প্রতিক্রিয়া এড়াতে ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইঙ্গিত দিয়েছেন আক্রমণ সফল হয়েছে এবং তিনি ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা সাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সন্তুষ্ট। আল জাজিরার জেইনা খোদর বৈরুত থেকে জানান, ইসরায়েলি সরকার দেশটির ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা গোপন করেছে বলে নাসরুল্লাহ অভিযোগ করেছেন। হিজবুল্লাহর কাছ থেকে স্পষ্ট বার্তা এসেছে, প্রতিশোধ এখন শেষ হয়েছে। নাসরুল্লাহর মতে ইসরায়েলের রোববারের হামলা তার উদ্দেশ্য পূরণ করেছে। তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন হিজবুল্লাহ পাল্টা কোনো হামলায় যেতে চায় না, ইসরায়েলও যেন চুপ থাকে। এদিকে 100 বিমান হামলার পর পরিস্থিতি বলছে ইসরায়েল আর লেবাননে হামলা করতে সংযম দেখাবে না। এটি হিজবুল্লাহ ভালোভাবে বুঝতে পেরে ভীত হয়ে পড়েছে, এটা তাদের কথা। তাই আগামী কয়েক ঘন্টা এবং দিনগুলো উত্তেজনাপূর্ণ। এই কয়দিনই নির্ধারণ করে দেবে যে হিজবুল্লাহ সর্বশেষ হামলা ইসরায়েলকে পিছিয়ে রাখবে নাকি নেতানিয়াহু রেড লাইন অতিক্রম করে লেবাননে মরণ কামড় বসাবেন। এর আগে ইসরায়েলে 3 শতাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। রোববার 25 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 320টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় ড্রোন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক আক্রমণের প্রথম পর্যায় সফলতার সঙ্গে শেষ হয়েছে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন টিভি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে হিজবুল্লাহ। তাদের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পশ্চিমাঞ্চলের আল জালিল এলাকায় থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় 70টির বেশি রকেট ছোঁড়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের পশ্চিম গ্যালিলীয় অঞ্চলে এসব রকেট আঘাত এনেছে। এছাড়া গোলান মালভূমিতেও রকেট হামলা করা হয়েছে। ওই ঘটনায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা গেছে। রোববার 25 আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে যে বেন গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। ইসরায়েল ভয় পায় না বলে মুখে বলে, আবার ঠিক সকল নিরাপত্তা ব্যবস্থা সচল করে রাখে। কিন্তু তথ্য থেকে জানা যায়, হিজবুল্লাহর এমন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো দিয়ে পুরো ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া সম্ভব। কেউ কেউ বলতে চান, তাহলে হিজবুল্লাহ কেন দেরি করছে? একটা কথা সবারই জানা দরকার, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, এতে থাকে নানা বিশ্লেষণ। ভূ রাজনৈতিক অবস্থা, স্বার্থ, টিকে থাকার চ্যালেঞ্জ, বৈশ্বিক সমর্থন, নৈতিক অবস্থা, মানসিক ও আর্থিক যথার্থতা, এই সমস্ত বিষয়ে হিসাব নিকাশ করে তবেই না যুদ্ধটাকে এগিয়ে নিতে হয় বিজয়ের দিকে। কখনো এমন হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে মুহূর্তের মধ্যেই বিজয় এসে যায়। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। কখনো আবার এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে যায়। ইতোমধ্যে বৈশ্বিক নৈতিক সমর্থনে এক প্রকার বিজয় ছিনিয়ে নিয়েছে ফিলিস্তিন। ইসরায়েলের অবৈধ আগ্রাসন ও রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলকে কেউ সমর্থন করছে না। যারা করছে তারা সকল মানবাধিকার লঙ্ঘন করে বৈশ্বিক বিক্ষোভ ও মতামতকে উপেক্ষা করেই তা করছে। এতে করে ইসরায়েলের প্রতি এতটুকু আর সমর্থন নেই কারো। ফলে এটা হামাস, হিজবুল্লাহ ও হুথিকে পশ্চিমাদের দেয়া সন্ত্রাসী আখ্যা থেকে ফিরিয়ে এনে সত্যের পথের সংগ্রাম বলেই মেনে নিয়েছে বিশ্ববাসী। এটাও একটা বিজয়। এভাবেই ধীরে ধীরে আরও শক্ত হবে গাজাবাসীর প্রতি বিশ্বের মানুষের সমর্থন। ইসরায়েলি পণ্য ও ব্যবসা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। অনেক দেশ ও প্রতিষ্ঠান তাদের সাথে থাকা চুক্তিগুলো বাতিল করেছে। ইসরায়েলকে তারা দেখছে অসহনশীল ও জুলুমবাজ রাষ্ট্র হিসেবে। এই বিষয়গুলো খোদ ইসরায়েলি বাহিনীতেও প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। এই কারণেই ইসরায়েলি সেনাবাহিনীতে সে দেশের তরুণরা আর যোগদান করতে চাইছে না। নতুন নতুন সেনা অফিসারও জুটছে না সেনাবাহিনীতে। দেশের ভেতরেই ক্ষোভ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। জিম্মিদের উদ্ধারে নেতানিয়াহুর কার্যকর কোনো ভূমিকা দেখছে না তারা। বরং নেতানিয়াহুর জেদের কারণে ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি, সুনাম নষ্ট হচ্ছে বিশ্বের নানা দেশে। ইহুদিরা বর্বর, জুলুমবাজ, অন্যায়কারী হিসেবে দেশে দেশে ধিকৃত হচ্ছে, যার দায় কেবল নেতানিয়াহু ও তার প্রশাসনের উপরই চাপাচ্ছে সাধারণ বিবেকবান ইসরায়েলি ইহুদিরা। এ অবস্থায় অথৈ সাগরে পড়ার মতো অবস্থা হয়েছে দেশটির। দেশের অভ্যন্তরে নানা সমস্যা থাকা সত্ত্বেও শুধু জেদের বশে মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করছে অনৈতিক সামরিক খাতে, যা থেকে কোনো রিটার্ন নেই, শুধু ধিক্কার ছড়া। এখনও সময় আছে বিশ্ববাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ইসরায়েলের পলায়ন করার, অন্যথায় আরও কঠিন রূপে ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।